আমার জন্মদিনে আজকে তো একদম জমিয়ে ভরপুর খাওয়া-দাওয়া হলো। চলেন সকাল থেকে কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নিজের জন্য স্পেশাল ভাবে একটু পরোটা ভাজছিলাম। পরোটাগুলো অনেক মজার হয়েছিল আরকি। তো যাই হোক পরোটা খেয়েছিলাম একদম সুন্দর একেবারে ঝাল গরুর মাংস দিয়ে। গরুর মাংস গতদিন রান্না করছিলাম সেটাই। গরুর মাংস জাল পড়লে কি মজা লাগে সেটা তো জানেনই। তো যাই হোক স্পেশাল নাস্তা করে নিজের মনটাকে একেবারে চাঙ্গা করে নিলাম যে যাক সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য নিজে কিছু করলাম। তো যাই হোক নাস্তা-টাস্তা করা শেষ করে বাবুরা প্রাইভেট পড়তে গিয়েছিল। আর আমি গিয়েছিলাম আম্মুর বাসায়। কারণ আম্মুর বাসায় দাওয়াত দিয়েছিল আমাকে একদিন আগে থেকে। কিন্তু আমি বলেছিলাম, "না আম্মু অতক্ষণ দিন থাকবো না, মানে রাত্রে থাকবো না। আমি দুপুরের আগ দিয়ে যাবো, খাওয়া-দাওয়া করে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না। বাবুদের পড়ার ডিস্টার্ব হয়ে যায়।" তো এসে দেখি আমার আব্বু খুব সুন্দর গাছ লাগাইছে। টমেটো গাছগুলো এত সুন্দর হেলদি হইছে। আবার দেখতেছি আলু গাছও লাগাইছে খুব সুন্দর করে। আর এইদিকে একটা উস্তে গাছ কেবল মাচায় উঠতেছে আম্মুর। এখানে প্রচুর উস্তে ধরে। ছোট্ট একটুখানি জায়গা, তারপরেও সেটা খুব সুন্দর করে আব্বু গাছ লাগায়, আম্মু গাছ লাগায়। আর এসেই তো আম্মু আমাকে গাঁদা ফুলের শুভেচ্ছা দিল যে, "নাও হ্যাপি বার্থডে, তোমাকে গাঁদা ফুলের শুভেচ্ছা দিলাম।" আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাটা। আমি বলছি, "আম্মু কিভাবে বানাইছো? কি দিয়ে বানাইছো?" কালারটা যেমন জোস হইছে তেমন একদম শেপগুলো দেখেন মনে হচ্ছে না একদম মানে গোটা গাঁদা ফুল। আর এদিকে বানাইছিল গাজরের বরফি। আর এটাও বানাইছে হচ্ছে গাজর দিয়ে, মানে আটার ডোয়ের মধ্যে চাউলের আটা আর হচ্ছে একটু ময়দা নাকি নিয়েছিল, নিয়ে গাজরের রস দিয়েছে, দিয়ে খুব সুন্দর করে এই কালারটা নিয়ে আসছে। আর ভিতরের পুরটা দিয়েছিল হচ্ছে কি জানি দিয়েছে। যাই হোক আমি অত কিছু জিজ্ঞেস করিনি কারণ আম্মু রান্নায় ব্যস্ত ছিল, তাই আম্মুকে আর ডিস্টার্ব করিনি। তো এত সুন্দর একটা আপু পিঠার রেসিপি চাইছেন, তো আমার আম্মুকে ধরতে হবে যে আম্মু এই পিঠা আরেকদিন একবার বানাও। একটা আপু রেসিপি চাইছে, তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আম্মুকে। আর এইদিকে তো এক করে রান্না বান্না সারতেছে আর হচ্ছে মানে নিয়ে টেবিলে রাখতেছে। আম্মুর মূলত করবে হচ্ছে বিরিয়ানি রোস্ট, কিন্তু আপনাদের ভাইয়া আবার বিরিয়ানি রোস্টের থেকে নর্মাল খাবার পছন্দ করে বলে তার জামাইয়ের জন্য সে আবার মুরগির মাংস, তারপরে ইলিশ মাছ কলা দিয়ে এগুলো রান্না করেছে, পাতাকপি ঘন্ট করেছিল। তারপরে এইদিকে বিরিয়ানি এই যে কমপ্লিট হয়ে গেছে। তারপর রায়তা বানাইছিল, মানে বিভিন্ন রকমের আর কি খাবার দাবারের আইটেম করছিল। আর এইদিকে আমার বড় ছেলে সে বাইরে যেয়ে দেখছি আমার জন্য গিফট নিয়ে আসতে। তো কি গিফট নিয়ে আসতে হচ্ছে গোলাপ নিয়ে আসতে, 3টা গোলাপ, 3টা মাশাল্লাহ এত সুন্দর ছিল। আমি আবার হচ্ছে দেখে আমি বলছি, আর এটার মধ্যে দেখে তো বক্স দেখে বুঝতে পারছি যে ও পেস্ট্রি কিনে আনছে ছোট একটা। তো হচ্ছে ওর কাছে 100 টাকা ছিল, সেটা আমি জানতাম। আমি বলছি, "এত টাকা কেন খরচ করলা? তুমি পুরা টাকাটাই খরচ করে ফেলেছো।" বলছে, "হ্যাঁ।" আমি আবার আপনাদের ভাইয়াকে নিয়ে যেয়ে দেখালাম, "দেখো হচ্ছে আমার ছেলে আমার জন্য গোলাপ ফুল এনেছে। কি সুন্দর! তুমি তো একটা গোলাপও দিলা না।" তো যাই হোক আপনার ভাইয়াকেও কিন্তু ছাড় দিইনি। আপনার ভাইয়ের কাছ থেকেও গিফট নিয়েছি। সেটা আর এই ভিডিওতে এড করব না। ওইটা হচ্ছে পরে একটা ভিডিও দিব সেটার মধ্যে। কারণ এত বড় ভিডিও দিলে অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আমিও ভয়েস ওভার দিয়ে আজকে আর পোস্ট করতে পারতাম না। আর এইদিকে খাবার-দাবার রেডি হয়ে গেছে। একদম ভরপুর মজাদার খাবার-দাবার, একেবারে মিষ্টি, দই, তারপর গাজরের বরফি, পিঠা, রায়তা, তারপরে রোস্ট, বিরিয়ানি, খাসির বিরিয়ানি ছিল। তারপরে মুরগির মাংস, সাদা ভাত, ইলিশ মাছ কলা দিয়ে রান্না, মানে সব যাবতীয় যা আইটেম আর কি। তো তারপরে কেকটা কেটেছিলাম, সেটার আর ভিডিও করিনি, বললাম না অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভরপেট মজা করে খেয়ে নিই আর কি। মায়ের হাতের রান্না বলে কথা। রান্না তো এমনিতেই মায়ের হাতের অনেক মজা হয়, তাই না? সব মায়ের হাতের যার সন্তানের কাছে অনেক প্রিয়। তো আমার কাছেও তার ব্যতিক্রম না। তো ভরপেট খেয়ে নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।